দেখো ক্লাস 10-এর একটি খুব ইম্পর্ট্যান্ট উপপাদ্য, প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তো প্রথমে আমরা একটা ছবি আঁকবো যে এই যে এ ও বি, এটা হচ্ছে ব্যাস, আর বা এটা এই ব্যাসটাই হচ্ছে এক সরল কোণ, আর এর উপরে এসিবি একটা পরিবৃত্ত কোণ বা বৃত্তস্থ কোণ অঙ্কন করলাম। এই পুরোটাই এই এপিবি বৃত্তচাপের উপরে অবস্থিত। তা আমরা এখানে বলবো তাহলে যা আছে ছবিতে, যে প্রদত্ত মনে করি যে ও কেন্দ্রীয় বৃত্তে এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। ও কেন্দ্রীয় বৃত্তে এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কেন? দেখো যে এই ব্যাসটা এই বৃত্তটাকে দুটো সমান ভাগে ভাগ করেছে, তাই অর্ধেকটা বৃত্তের উপরে আছে বলে এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে? তো প্রমাণ করতে হবে, প্রমাণ্য বিষয়, প্রমাণ করতে হবে যে এসিবি সমান এক সমকোণ। এই যে কোণটা তৈরি হয়েছে এটা প্রমাণ করতে হবে যে এসিবি এই কোণটা সমান এক সমকোণ। কোণটার নাম হচ্ছে এসিবি। সুতরাং তাই বলেছি যে কোণ এসিবি সমান এক সমকোণ বা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তো প্রমাণ এপিবি বৃত্তচাপের, এই যে বৃত্তচাপটার উপরে অবস্থিত, এপিবি বৃত্তচাপের উপরে অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, মানে ওর সামনে আছে কেন্দ্রস্থ কোণ এওবি আর পরিদৃষ্ট কোণ বা বৃত্তস্থ কোণ এসিবি। তো আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয়, তাহলে এওবি সমান 2 এসিবি। তাহলে এবিটা কি? সরলরেখাংশ বটে। তো এওবি সরল কোণ, এওবি তাহলে একটা যে এওবিটা যে সরলরেখাংশ, তাহলে এওবি একটা সরল কোণ 180 ডিগ্রি যার মান। তাহলে কি বলবো যে কোণ এওবি সমান 2 সমকোণ। অতএব এবারে 2 এসিবি সমান আমরা জানি এখানে দেওয়া আছে যে 2 এসিবি, এওবি সমান 2 এসিবি। তাহলে 2 এসিবিটা যদি আগে লিখি, এওবিটা যদি পরে লিখি, তো এওবির মান আমরা পেয়েছি 2 সমকোণ, তাই 2 লিখেছি। তাহলে 2 2 কেটে যাবে, তাহলে 1 হবে। তাহলে এই 2টাকে এদিকে আনলে হাফ হয়ে যাবে, তাই 2 2 কেটে গেল, তাহলে 1 সমকোণ প্রমাণিত হয়ে গেল। এই উপপাদ্যটা ছোট হলেও খুব ইম্পর্ট্যান্ট বটে, এটা বারবার পরীক্ষাতে কিন্তু পড়ে।